যদি রাসূলের প্রকৃত সৈনিক আশিক হইতাম তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতাম, মোকাবেলা করতাম, ঠিক কি না? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে, ঠিক কি না? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। আশরাফুল মাখলুকাত, আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ কেন নিবেন না? সাথে সাথে ওখান থেকে সাথে সাথে ব্যাক করে আবার ওই তাঁবুর নিকটে চলে গিয়েছে। তাঁবুর নিকটে গিয়ে বলে, আশআরী গোত্রের লোকেরা, শুভ সংবাদ নিয়ে নাও, অচিরেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খানার ব্যবস্থা হয়ে যাবে। বলেন তো, রসুলের কাছে গিয়েছেন আবু মুসা? গেছেন কি? রসুলের কাছে যান নাই, রসুলের কোনো কথাও শোনেন নাই, রসুল খানা দিবেন এটাও বলেন নাই। তারপরেও আবু মুসা খানা আসবে আল্লাহর পক্ষ থেকে বার্তা দিলেন। কোন তাওয়াক্কুলে? ওই যে সূরাতুল হুদের 6 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন রিজিকের দায়িত্ব আমি আল্লাহ হাতে নিলাম। এই আয়াতের উপরে তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থার ঈমান রেখে আশআরী গোত্রের লোকদেরকে কথা বলে দিলেন এক বাক্যে, ও মুসলমান, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খানা আসতেছে। মুসলমান ভাইরা রে আমার, হযরতে আবু মুসা আশআরী ওই যে তাঁবুর ভিতরে গিয়ে এক কোণার মধ্যে মুসাল্লা বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বিপদে পড়লে খানা পিনা, রিজিক চাওয়া, সন্তান চাওয়া, সব কিছু চাইবো আমরা কার কাছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আমরা তো সর্বদাই বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত তোমারই করি, আর কারো ইবাদত করি না। কিন্তু এ কথা বলে আবার ভণ্ড মাজারগুলোতে গিয়ে সেজদায় পড়ে যায়, আছে না নাই? আছে না নাই? তাদের যদি প্রশ্ন করা হয় আল্লাহর কাছে কি জবাব দিবা? তারা বলে, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন। আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমার, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, খাজা বাবার লোক, হেলাল বাবার লোক, ল্যাংটা বাবার লোক, আছে না নাই? কিন্তু মুমিনের কথা হবে, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন। মাওলার কাছে যদি করে অভিযোগ, আরে আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, ঠিক কি না? মানি না, মানব না, মানতে পারি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা মুসলমান? এ বাংলার জমিনে যদি রসুলের উপরে কোনো কটূক্তি করা হয়, রসুলের বিপক্ষে কোনো কথা বলা হয়, রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা হয়, বাংলার তৌহিদি জনতা যেরকম ভাবে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে, বাংলার জমিনে ওই ব্যক্তির বিচার করতেও সক্ষম হবে, ঠিক কিনা? মানি না। মানি না, মানব না, মানতে পারি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানব, বলেন আপনারা বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। হায়রে অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক কিনা? আইরে অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। রাসূলের অবমাননা হলে আমরা সহ্য করব? সহ্য করব ভাই, সহ্য করব আমরা?
ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, বিপদে পড়েছেন, রিজিকের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদায় পড়ে বলতেছেন, রব্বি কারীম, ওগো আল্লাহ, আমাকে তো রসুল কোনো কথা বলেন নাই, কিন্তু আশআরী গোত্রকে তোমার পক্ষ থেকে আমি শুভ সংবাদ দিয়েছি। রসুল শুধু একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, এই আয়াতে কারিমার উপরে আমি ডিপেন্ড করে আমি আশআরী গোত্রকে শুভ সংবাদ দিয়েছি। গো রব্বি কারীম, আল্লাহ রিজিকের ব্যবস্থা তুমি আসমান থেকে করো। ও মুসলমান, এখান থেকে সূক্ষ্ম একটা বিষয় বোঝার হলো, আমি রিজিক নাই, কামাই রোজগার নাই, অভাব অনটন দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের মধ্যে অভাব অনটনের মধ্যে বিপদগ্রস্ত অবস্থায় রিজিকের অভাব অনটন, এরকম অবস্থাতে শরণাপন্ন হব একমাত্র কার? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, রিজিকের অভাবের জন্য হালাল পথ ছেড়ে হারাম পথ অবলম্বন করা যাবে না। যাবে না কি? আবু মুসা আশআরী তো হারাম পথ অবলম্বন করতে পারত, কিন্তু মাওলা পাকের সাথে যোগাযোগ লাগাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, একজনের মাথায় ঝাঁকা ভর্তি রুটি, আর একজনের মাথায় পাত্র ভর্তি গোশত, ভুনা গোশত পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, আশআরী গোত্রকে এসে বলেন, ও আশআরী গোত্রের লোকেরা, আসো আসো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই যে খানার ব্যবস্থা করা হয়েছে। আশআরী গোত্রের লোকেরা রুটি এবং গোশত নিয়ে যায়। ভাইরা আমার, আশআরী গোত্রের লোকেরা তো ক্ষুধার্ত, ক্ষুধায় জর্জরিত অবস্থা, কোথা থেকে আসলে এটা বিবেচনা নাই। আর পূর্বে তো মুসা আশআরী রসুলের কাছে গিয়েছিল, তারা মনে করেছে অবশ্যই রসুলের পক্ষ থেকে খানার ব্যবস্থা হয়েছে। ও মুসলমান, সমস্ত ব্যক্তিরা রুটি এবং গোশত খানা সব কিছু খাইল, সবাই পেট ভরে খানা খাইছে। হযরতে আবু মুসা আশআরী বলে, আমি দৃষ্টি দিতেছিলাম, আমি দেখতেছিলাম, যেরকম গোশত ছিল আর যেরকম রুটি ছিল, আমার আশআরী গোত্রের প্রত্যেকটা লোক পেট ভরে খানা পিনা পরেও আমি দেখতে পাইলাম রুটি যেমন ছিল, গোশত যেমন ছিল তেমনই রয়েছে, একটু কমে নাই। সুবহানাল্লাহ। আরে কমবে কিভাবে? এটা তো আসমানি খানা, কমবে? আসমানি খানা তো। আশআরী গোত্রের লোকেরা, সাহাবায়ে কেরামের মেজাজ বলতেছি, দেখেন, আশআরী গোত্রের লোকেরা যখন ক্ষুধা নিবারণ শেষ হয়ে গেছে, আমরা হলে বলতাম, আরে আছে, সামনে বেলার জন্য রেখে দাও, এটা বলতাম না? আমি হইলে বলতাম, আমি দুর্বল ইমানদার, আমি হইলে বলতাম, এখন আপনারা বলতেন কিনা জানি না, আমি হইলে বলতাম রেখে দাও, সামনে বেলায় খাবো। এরকম অবস্থা হতো না আমাদের? আশআরী গোত্রের লোকেরা বলে, দুইজন সাহাবীকে ঠিক করে যে একজন গোশত আর একজন রুটি নিয়ে যাও, রসুলের কাছে পৌঁছায় দাও, আর গিয়ে বলো আপনার তরফ থেকে যে রুটি গোশত দেওয়া হয়েছিল এটা আমাদের প্রয়োজনের অতিরিক্ত হয়েছে, এখন বাকি অন্য সাহাবীরা যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে এই খানা বন্টন করে দেন। সুবহানাল্লাহ, কেমন মেজাজ দেখেন, কেমন মেজাজ সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম নিজে কষ্ট পাইতেন, অন্যকে কষ্ট দিতেন না, নিজে ক্ষুধায় জর্জরিত, অন্যকে ক্ষুধায় রাখতেন না, নিজে অভাব অনটনে অন্যকে অভাবে রাখতেন না। আরে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গিয়েছেন, রসুল বলেছেন, আরে সাহাবা আনসার সাহাবীরা, তোমরা একজন আরেকজনকে ভাই বানিয়ে নাও। আনসার সাহাবীরা হিজরত করে মুহাজির সাহাবীরা যারা গিয়েছেন, তাদেরকে এক একজনকে নিজের ভাই বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নিজের সম্পত্তি যদি দুইটা বাগান থেকে থাকে, বলেছে ভাই তোমাকে আজকে আমার ভাই বানিয়ে নিলাম, আজকের থেকে দুইটা বাগান আমার না, আজ থেকে একটা বাগান আমার, আর একটা বাগান তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এমন মেজাজ হলো সাহাবায়ে কেরামের। অথচ ভাই আমাদের মেজাজ কেমন হলো দেখেন। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন।
আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্বপ্নের তাবির করবে, মনে আছে? স্বপ্নের তাবির, স্বপ্নও বলবে তাবিরও করবে। যখন মেইন ফটকে গিয়ে দাঁড়িয়ে গেছে, বাচ্চা তখন ভিতর থেকে বলতেছে, আরে কি হয়েছে, কি হয়েছে? তখন ওই উজিরটা বলতেছে, বাদশা এ তো শিকল খুলতে বলতেছে, শিকল খোলা ছাড়া সে ভিতরে প্রবেশ করবে না। বাদশা বলে, না না, এ শিকল কখনো খোলা হয় নাই, এই শিকল খোলা হবে না। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তাইলে আপনার স্বপ্ন আপনিই বলেন, তাবিরও আপনিই করেন, আমি চললাম। কোথায়? সে তো কারাগারে আবদ্ধ, এর চাইতে বেশি কিছু কি দিতে পারবে? আরে বাংলার বীর মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, নাম শুনছেন? জানেন না আপনারা? আরে বাংলার বীর মুজাহিদ, আমাদের পাবনার কৃতি সন্তান, মৃত্যুর সময় সে হাসি খুশিতে কালিমা পড়তে পড়তে, সে জিকির করতে করতে ফাঁসির কাষ্টে ঝুলেছেন। আল্লাহু আকবার বলেন। আর ঈমানদার তো এটাই যে বাতিলকে দেখে কিঞ্চিত পরিমাণ ভয় পাবে না, বাতিলকে দেখে কখনোই ডরে ভয়ে পিছপা হবে না। আল্লাহ তো বলছেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে তো বাতিল পলায়ন করবে। হক এসেছে, মুসা ফিরাউন পলায়ন করেছে, লোহিত সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন, তার নমুনা মিশরের মধ্যে এখনো জাদুঘরের মধ্যে রেখে দিয়েছেন। হকের আওয়াজ নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন, নমরুদ পলায়ন করেছে। হকের আওয়াজ নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে, আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা সকলেই ধূলিসাৎ হয়ে গিয়েছে। হকের আওয়াজ নিয়ে ফিলিস্তিনের মুসলমানরা, হকের আওয়াজ নিয়ে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের মুসলমানরা অবস্থান নিয়েছে। হতে পারে অচিরেই সংবাদ শুনবেন সিরিয়ার মতো, সিরিয়াতে যেরকম পলায়ন করেছে বাশার আল আসাদ, শোনেন নাই? বাশার আল আসাদ যেরকম পলায়ন করেছে, হকের বিজয় হয়েছে। অচিরেই শুনবেন যে সিরিয়ার নেতানিয়াহু পলায়ন করবে। ঠিক কেন মুসলমান? ও মুসলমান ইমানদার, হযরত দানিয়েল বলে, তাহলে স্বপ্ন আপনিই বলেন, স্বপ্নের তাবির আপনিই করেন, আমি চললাম। বাদশা বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে ও গেলে আপনার আমার স্বপ্ন বলবে কে? খোলো, শিকল খুলে দাও। আল্লাহু আকবার বলেন। হকের বিজয় হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনা টান করে বাহাদুরের মতো ভিতরে ঢুকে গিয়েছেন, বীর মুজাহিদের মতো। তখন বাদশা বলে, স্বপ্ন এবং স্বপ্নের তাবির পরে শুনমুনি, আগে বলো শিকল খুললা কেন? যে স্বৈরাচার শাসক, যে জালিম বাদশা, তার কাজই হলো ইমানদারদের একটু কিছু দেখলেই শুরু হয়ে যায়। যেরকম আমাদের বাংলাদেশের মধ্যে যেরকম ওলামায়ে কেরামের পকেটে মিসওয়াক দেখেই তারা কামানের ভয় পায়। ঠিক বললাম না? ঠিক বললাম? তো হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আগে বলো স্বপ্ন তাবির পরে শুনমুনি, আগে বলো শিকল কেন খুললা? বড় হাকিমানা আন্দাজে জবাব দিচ্ছেন হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন, বাদশা শিকল যদি না খুলি আপনারও লস, আমারও লস। কি লস? যে শিকল যদি না খুলি তাহলে, ওদিকে না তাকাই, আমরা এদিকে তাকাই। শিকল যদি না খুলি তাহলে যে মালিকের নূর নিয়ে, নূরে নূরান্বিত হয়ে, আলোয় আলোকিত হয়ে আমি স্বপ্ন বলবো, সে মালিক আমার থেকে সেই নূর ছিনিয়ে নিবে। আর আমার নূর যদি ছিনিয়ে নেয় তাহলে আপনার স্বপ্ন আমি বলতে পারবো না, আপনি স্বপ্ন শুনতে পারবেন না, আপনার লস। আর আমার মালিক নারাজ হইয়া আমার নবুয়তি ছিনিয়ে নিবে, এটা আমার লস। তাহলে শিকল খুলে আমারও লাভ হইল, আপনারও লাভ হইল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন বলবেন আর তাবির করবেন। জালিম বাদশা, আমরা বলেছি শুরুতেই বলেছি, জালিম বাদশা সারা পৃথিবীর বাদশা।
সারা পৃথিবীর জালিম বাদশা ছিল কয়জন? দুইজন। কয়জন? জালিম বাদশা ছিল দুইজন, আর ইমানদার ছিল দুইজন। ইমানদারদের মধ্যে, জালিমের মধ্যে এক নাম্বার হলো নমরুদ। এই যে জালিম বাদশা, এই জালিম বাদশা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে প্রশ্ন করলো, নমরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নাও, রবকে মেনে নাও, খোদাকে মেনে নাও। নমরুদ বলে, আমি তো রব, আমি তো খোদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও বাদশা নমরুদ, যদি তুমি বাদশা, তুমি যদি খোদা হয়ে থাকো, তাহলে আমার খোদার সিফত হলো সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দেন, আলাম তারা, ওগো নবীজি, আপনি কি দেখেন নাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে কি প্রশ্ন করেছিলেন? নমরুদকে বলেছিলেন, ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ও নমরুদ, আপনি বলেন যে আল্লাহর সিফত হলো মৃত্যু দিবে এবং হায়াত দিবে, মৌত দিবে এবং হায়াত দিবে। এই হায়াত এবং মৌত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এর জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে নমরুদ বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। কয়েদখানা থেকে, জেলখানা থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসে। দুইজন ব্যক্তিকে নিয়ে এসে একজনকে হত্যা করে দেয়, আর একজনকে খালাস করে দেয়। নমরুদ বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো আল্লাহ, একজনকে হায়াত দিলাম আর একজনকে মেরে ফেললাম। হযরত ইব্রাহিম বলেন, ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, আমার আল্লাহর আরেকটা গুণ হলো, আরেকটা সিফত হলো, আসমানের পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন। তুমি যদি খোদা হয়ে থাকো, তাহলে আগামীকাল পশ্চিম দিক থেকে তুমি সূর্য উঠাইবা। ফাবুহিতাল্লাযী কাফার, সে লাজব হয়ে গেল, কাফের হয়ে গেল। সে ব্যক্তি কিছুই বলতে পারলো না। আর পূর্ব দিগন্ত সূর্য ওঠে, পশ্চিমে কি উঠাইতে পারবে? সক্ষম কেউ পারবে? এ ক্ষমতা আছে? এ ক্ষমতা কার? একমাত্র কার? ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, এই যে জালিম বাদশা মিস্টার নমরুদ আর বখতে নসর, এই দুইজন জালিম বাদশা হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলোচনা শেষ করে দেব বন্ধুগণ আমার। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাদশা, আপনি স্বপ্ন দেখেছেন বিশাল বড় একটা মূর্তি, যেই মূর্তির মাথাটা হলো আসমানে আর পা দুইটা জমিনে। মাথাটা আসমানে, পা দুইটা জমিনে। বিশাল বড় মূর্তি। এই বিশাল বড় মূর্তির উপরে, সাত আসমানের উপর থেকে একটা পাথর, সেই পাথরটা মূর্তির মাথার উপর পড়েছে। এই মূর্তির মাথার উপর পড়ে মূর্তিটা ভেঙে চুরে খান খান হয়ে একটা চাটিয়াল ময়দানের মধ্যে সয়লাব হয়ে গিয়েছে। এটা দেখে আপনি ভয়ে থরথর করে কেঁপে আপনার স্বপ্ন ভেঙে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরারি আমার, হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যখন বলেছেন, বাদশা বুখতে নসর বলে, হ্যাঁ এইটাই তো দেখছি, ঠিকই আছে। দেখা মাত্র আমার ঘুম ভেঙে গেছে, খুব ভয় পেয়েছি, চরম আকারের ভয় পেয়েছি। তারপরে যেন কি হয়েছে? স্বপ্নের একটু তাবির কও। স্বপ্ন তো শুনলাম, একটু তাবির বলো, স্বপ্নটা কি? হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদশা, আপনি বিশাল বড় মূর্তি, এই বিশাল বড় মূর্তি দেখার পরে আপনি দেখতে পাইলেন মূর্তির মাথাটা এক কালার, তার বডিটা আর এক কালার, তার পেটটা আর এক কালার, তার পা দুইটা আর এক কালারের। কয়টা? মাথা, বডি, পেট এবং পা, চারটা শ্রেণী, চারটা কালারের। এই চার কালারের আপনি মূর্তি দেখেছেন। আপনি মাথাটা দেখেছেন হলো স্বর্ণের মাথা, মাথাটা হলো স্বর্ণ দ্বারা বানানো, আর তার বডিটা হইল
বডি হলো রূপার দ্বারা তৈরি, আর পেট হলো তার পিতলের তৈরি, আর পা দুইটা লোহা দ্বারা তৈরি, মাথাটা হলো স্বর্ণের, বডিটা হলো রূপার, আর পেট হইল পেতলের, আর পা দুইটা হইল লোহার। এই স্বপ্নটা আপনি দেখেছেন বাদশা বলে এবার তাবির করো। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাদশা আপনি যখন দেখলেন 7 আসমানের উপর থেকে এরকম পাথরটা পড়লো, এটা আর কিছু না, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সিলমোহর। এই খতমে নবুয়তের সিলমোহরটা মুহাম্মাদের এই পাথরটা মাথার উপরে, মূর্তির মাথার উপরে পড়ে সারা পৃথিবীর শিরকিয়াত, সারা পৃথিবীর কুফরিয়াত, সমস্ত মূর্তি তছনছ করে দেওয়ার জন্য বিশ্বনবী পৃথিবীর বুকে আবির্ভূত হইবেন, এটা আপনি দেখেছেন। হযরতে দানিয়েল আলাইহিস সালাম বলে, বাদশা দেখলেন সারা চাটিয়াল ময়দানের মধ্যে মূর্তিটা এরকম ভেঙে চুরে খানখান হয়ে ছড়িয়ে পড়েছে। বাদশা জানেননি, আপনি দেখতেছিলেন যে এটা এক একটা জায়গা থেকে এক এক রকমের আলো চমকাইতেছে। আপনি কি জানেন এই যে আলো চমকাইতেছে দেখতেছেন, এই আলোর মধ্য থেকে হলো উম্মতি মুহাম্মাদীদের মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। এই মাদ্রাসার নূরগুলো মূর্তির মধ্যে চমকাইতেছে, এটা বুঝাইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীজি যখন পৃথিবীর থেকে বিদায় নেবে, সারা পৃথিবীর বুকে মুহাম্মাদের পাক্কা মুমিন আর ওয়ারিসগুলো থাকবে। কিয়ামত পর্যন্ত যত শিরিক বিদআত আর যত কুফরিয়াত, তাদের বিরুদ্ধে তারা মোকাবেলা করবে। বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে তারা সব সময় মোকাবেলা করবে, তবু ঈমান বিক্রি করবে না। ঠিক কি না? ও মুসলমান, যেরকম ঈমান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বিক্রি করেন নাই। রোম সাম্রাজ্যের বাদশা তিনি বলেছেন, আব্দুল্লাহ তোমাকে রোম সাম্রাজ্যের আমার বাদশাহীর অর্ধেক বাদশাহী তোমাকে দিয়ে দেওয়া হলো, বিনিময়ে তুমি তোমার ঈমানটা বিক্রি করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ আমার একজন সুন্দরী মেয়ে আছে, যে রোম সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে রূপবতী, এই মেয়েকে তোমার সাথে বিবাহ দেব। তাহলে সর্বপ্রথম হলো বাদশাহীর অর্ধেক বাদশাহী দিয়ে দিবে, 2 নাম্বার হলো তার মেয়েকে বিবাহ দিবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাদশা জীবন দিয়ে দেব, তারপরেও মুসলমান কখনো ঈমান বিক্রি করবে না, জীবন দিয়ে দেব। তুমি কি জানো না আমি সেই নবীর উম্মাত যে নাকি যাকে আরব বিশ্বের নেতা সবচাইতে বড় চেয়ার আর সবচাইতে বড় ক্ষমতা সব কিছু দেওয়ার পরেও তিনি বলেছিলেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্রও যদি এনে দাও, তবুও ঈমান থেকে, কালিমার দাওয়াত থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কি না? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা মুসলমান কখনো জীবন দিতে ভয় পায় না। তার জ্বলন্ত প্রমাণ রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছে। ঠিক কিনা মুসলমান? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না?
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সবার নামে সেবার নামে বসছে ওরা মীর জাফরের বেশে, ঠিক না? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসছে ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আবার যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসে, যদি তাগুতের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে অবস্থান নিতে হয়, রক্ত দেওয়ার জন্য ইসলামের পক্ষে রক্ত দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? দু হাত উঁচু করে দেখিয়ে দেন। ঠিক আছে ভাই, এই যে আলোচনা হলো, দেখেন আজকের আলোচনা থেকে কি শিখলাম? যে একটা কথাই উত্তর দিয়ে দেই, যে যত বাধা বিপত্তি আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উপেক্ষা করে যদিও ফাঁসির কাষ্ঠেও জ্বলতে হয়, মুসলমান ঈমান বিক্রি করবে না, ঠিক না? এটাই আজকে আমাদের শিক্ষা। আজকের শিক্ষা হলো হারাম পথ অবলম্বন করব না, রিজিকের জন্য কার কাছে চাইব? আর ইবাদত কার ইবাদত করব? একমাত্র ইবাদত করব আল্লাহর। কোনো কিছু চাওয়ার থাকলে চাইব আল্লাহর কাছে। আমরা ভরসা রাখবো আল্লাহর উপরে, তাওয়াক্কুল রাখবো আল্লাহর উপরে, বিশ্বাস রাখবো আল্লাহর উপরে। ঈমানি শক্তি নিয়ে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে অগ্রসর হবে, বাতিল পালন করতে বাধ্য, ঠিক কি না মুসলমান? বারোটা বেজে গেছে, 12টার উপরে আর আলোচনা হবে না, 12টার উপরে আলোচনা হবে না। সারা রাত আলোচনা শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, হলো না? ঠিক আছে না? এর জন্য আলোচনার অনেক সময় আছে। আর বিশেষ করে আমরা বললাম, এই যে দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সাম্রাজ্যের বাদশাহী দিয়ে দিয়েছেন, তারপরেও কি করে নাই? ঈমান বিক্রি করে নাই। আমাদের সেভাবে হতে হবে, সেরকম হতে হবে। সেরকম হওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? যতক্ষণ পর্যন্ত একটা হাদিস পড়ছি, হাদিসের তর্জমাটা শুধু শুনাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন যে যতক্ষণ পর্যন্ত তোমার জানমাল, তোমার স্ত্রী সন্তান, তোমার পিতামাতা সমস্ত কিছু উপেক্ষা করে আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবে না। এখন আপনি প্রত্যেকেই নিজের বুকে হাত রেখে বলি যে আমার জানের চাইতে কি রাসূলকে বেশি ভালোবাসতে পারছি কিনা, তাহলে ঈমানদার প্রমাণ হয়ে যাবে। আরে ভাই আমি তো পারি নাই, আপনারা পারছেন কিনা জানি না, কিন্তু আমি পারি নাই। আমি যদি পারতাম তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে আমি লড়াই করতাম, কেননা কাদিয়ানীরা আমার রাসূলকে মানে না, কাদিয়ানীরা আমার রাসূলকে বিশ্বাস করে না, কাদিয়ানীরা আমার রাসূলকে গালি দেয় আর রাসূলের ব্যঙ্গচিত্র করে, রাসূলের বিরুদ্ধে কথা বলে। রাসূলের প্রকৃত সৈনিক আশিক হইতাম তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতাম, মোকাবেলা করতাম, ঠিক কি না? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে, কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে, ঠিক কি না? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এ দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ, ঠিক না?
মুসলমান বাংলার জমিনে ফেসিবাদী সরকার এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পারে নাই। আমাদের নেতা মরহুম শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ সে বলেছেন, বাংলার জমিনে যেখানেই তোমরা কথা বলবা সেখানেই কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলবা, কেননা তুমি নবীর আশিক, নবীর উম্মত, নবীর ওয়ারিস, আর নবীর চেয়ার নিয়ে টারে হেসরা করবে, এটা আশিক